তারেক, আপনার মাধ্যমে আসলে প্রথমে জানতে চাই যে হাবের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা তো বেড়েই চলেছে, তো চিকিৎসকরা এই বিষয়ে সবশেষ কি পরামর্শ দিচ্ছেন? অনেক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী নগরীর যে রয়্যাল হাসপাতাল, আজকে এই দুটি হাসপাতাল, সরকারি বেসরকারি হাসপাতালে ৩ জনের মৃত্যু কিন্তু হয়েছে, এটা আপনি জানাচ্ছিলেন। এবং একই সাথে সাথে আমি যতটুকু হাসপাতালের তথ্য মতে আজকে গত ২৪ ঘন্টায় নতুন হামের উপসর্গ নিয়ে ১৮ জন কিন্তু ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে সেটি জানাচ্ছেন। এবং এই মৃত্যুর বিষয়ে চিকিৎসকরা এবং এই হাসপাতালের যারা সংশ্লিষ্ট রয়েছে তারা বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং স্বাস্থ্য অধিদপ্তরকে আসলে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে এবং এই যে মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার যে বিষয়টিগুলো নিয়ে আসলে অনুসন্ধান করতে হবে। এবং আমি গতকালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে এটি আসলে হাম বাদেও অন্য কোনো ভ্যারিয়েন্ট কিনা বা অন্য কোনো ভাইরাস কিনা সেটি নিয়েও আসলে গুরুতরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ এই হামের যে উপসর্গ নিয়ে যে মৃত্যুর ঘটনা প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটছে এবং এই ভর্তির সংখ্যা সেটিও কিন্তু আমি আগে থেকে দেখেছি যে বাড়ছে। এবং একই সাথে সাথে আইসোলেশন যে ওয়ার্ড থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ডগুলোতে ভর্তি কিন্তু রয়েছে শিশুরা। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪২৯ জন কিন্তু সাসপেক্টেড যে রোগী, তারা ভর্তির যে রেকর্ড সেটি কিন্তু ছিল। এবং আজকে যে ৩ জন শিশুর মৃত্যুতে একটু পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। তারপরে হয়তো আমি আরও বিস্তারিত তথ্য আসলে জানাতে পারবো। অনেক